গুণগত মান ভালো হয় দিন দিন ভারতে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে গত বছরই রেল দিয়ে পণ্য রপ্তানির অনুমতি দিয়েছে। তবুও অবকাঠামোগত সমস্যার কারণে এখনও সেটি আলোর মুখ দেখেনি। ফলে নানা সংকটে চরম ভোগান্তির শিকার দুদেশের আমদানি রপ্তানিকারকরা। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। স্থলপথে বাংলাদেশ ভারত বাণিজ্যের ৭০% হয় বেনাপোল বন্দর দিয়ে। একসময় আমদানির পরিমাণটাই বেশি ছিল, কিন্তু প্রেক্ষাপট বদলেছে। বাংলাদেশি পণ্যের মান ভালো হওয়ায় ভারতে রপ্তানি বেড়েছে। তারপরও বন্দরের নানা অব্যবস্থাপনা আর প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে ভারতে রপ্তানির সম্ভাবনার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না। নেই মালামাল রাখার পর্যাপ্ত জায়গা এবং লোড আনলোডের আধুনিক যান্ত্রিক সুবিধা। ব্যবসায়ীরা বলছেন, রেলে রপ্তানি চালু করা গেলে একদিন এই পণ্য পৌঁছাবে কলকাতায়, খরচও কমে আসবে অর্ধেকে। রাস্তাঘাটে যানজট বাজে, আমরা মনে করেন যে ইন্ডিয়ায় মাল এক্সপোর্ট করতে পারি না সময় মতো। তো এই জন্য আমাদের একটা টার্মিনাল হলে সবচেয়ে ভালো। ওরা আমাদেরকে হয়রানি না করে, তাহলে আমরা প্রতিদিন বাংলাদেশ থেকে ভারতের 200 ট্রাকের উপরে আমরা পণ্য রপ্তানি করতে পারবো। বেনাপোল ও পেট্রোপোল উভয় পাশেই রেল ব্যবস্থাপনার উন্নয়ন দরকার। রেলের দুই পাশে যে 100-200 ফিট জায়গা আছে সেটাকে বেসমেন্ট তৈরি করতে হবে জরুরি ভিত্তিতে। ট্রেনের মাধ্যমে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানির জন্য উভয় দেশের অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন। বেনাপোল বন্দরের পরিসংখ্যান অনুযায়ী 2022-23 অর্থ বছরে এখান দিয়ে ভারতের রপ্তানির পরিমাণ ছিল 4,82,164 মেট্রিক টন। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।